স্বাগতম আমার চ্যানেল সেন বাইকারে। চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর পাশে বেল আইকনটা টিপে দাও যাতে নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। আজকে আমি কথা বলবো কিভাবে বাইকের ফ্রন্ট হুইল বা রিয়ার হুইল কিভাবে খুলতে হয় কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে। তো বেশি কথা না বলে ভিডিওটা দেখে নেওয়া যাক। চাকা খোলার জন্য সর্বপ্রথম আমাদের লাগবে বক্স রেঞ্জ। 19 আর 14 নম্বর বক্স রেঞ্জ হলেই আপনি মোটামুটি সব ধরনের বাইকের চাকাই খুলতে পারবেন। আমার কাছে আছে 19 আর 14 নম্বর। 19 নম্বর বক্স রেঞ্জটা আমরা প্রথমে এক্সেল নাটে লাগাবো, আর 14 নম্বর বক্স রেঞ্জটা উল্টো দিকের রেঞ্জে দেবো, দিয়ে সাপোর্ট দেবো। এবার 19 নম্বর রেঞ্জ দিয়ে এক্সেল নাটে অ্যান্টি ক্লকওয়াইজ একটু চাপ দিলেই এক্সেল নাট খুলে আসবে। এর ফলে এক্সেলটা চাকা আর সাসপেনশনের সঙ্গে আলাদা হয়ে যাবে। এক্সেল নাট হচ্ছে চাকা আর সাসপেনশনটাকে একসাথে বেঁধে রাখে। আমি স্টেপে স্টেপে দেখাচ্ছি কিভাবে এগুলো আলাদা করতে হয়। এবার আমাদের ব্রেকটাকে খুলতে হবে। এই যে দেখছেন ব্রেক আর্ম আর ব্রেক টেবিল, এটাকে আমরা খুলবো। ব্রেক আর্মকে সামান্য প্রেসার দিয়ে ধরে রেখে ব্রেক অ্যাডজাস্টিং স্ক্রুকে আস্তে আস্তে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরালেই ব্রেক টেবিলটা খুলে যাবে। আমি এটা ড্রাম ব্রেকের ক্ষেত্রে করে দেখিয়েছি। আপনারা যদি চান আমি আপনাদের জন্য ডিস্ক ব্রেকে কিভাবে ব্রেক সিস্টেমটাকে আলাদা করতে হয় সেটা করে দেখাতে পারি। এইভাবে দেখুন স্ক্রুটা ঘোরানোর ফলে দেখুন ব্রেক সিস্টেমটা আলাদা হয়ে গেল। এবার অ্যাক্সেলকে আমরা চাকা থেকে আলাদা করব। এরপরে এক্সেল রডটাকে হালকা হাতের প্রেসার দিয়ে মারলেই বেরিয়ে চলে আসবে। আমাদের করতে হবে এরপরে চাকাটাকে হালতো করে সাপোর্ট দিয়ে এক্সেল রডটাকে টানলেই এক্সেল রড বেরিয়ে চলে আসবে আর সাসপেনশন আর চাকা দুটি আলাদা হয়ে যাবে। এইভাবে এক্সেল রডকে আমরা বার করতে পারি। এটা হচ্ছে এক্সেল রড, এটাই চাকা আর সাসপেনশনকে এক জায়গায় রাখে। এরপরে আমাদের অ্যালয় থেকে ব্রেক প্যানেলটা আলাদা করতে হবে। হালকা হাতের প্রেসারেই ব্রেক প্যানেল খুলে চলে আসবে। এইবারে চাকাটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেল বাইক থেকে। একটু টেকনিক জানা থাকলেই যে কোনো বাইকের ফ্রন্ট হুইল আপনারা নিজেরাই খুলে নিতে পারবেন। যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে এই টেকনিকটা আপনাদের কাজে লাগবে আশা করছি। এবার আপনারা দেখবেন কি করে আবার চাকাটিকে আমি সাসপেনশনের সঙ্গে লাগিয়ে দেবো। তো এই ভিডিওটা আপনারা এনজয় করুন। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যাওয়ার আগে দুটো কথাই বলবো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওর। আর সবসময় হেলমেট পরে বাইক চালাবে, কখনোই হেলমেট ছাড়া বাইক চালাবে না। পরের ভিডিওতে আবার দেখা হবে।